আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বারান্দা থেকে ভিডিওটা শুরু করলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর ফুল ফুটেছে বারান্দায়। আর শীতের দিনে তো সব গাছের পাতায় ঝরে যায়, তো এখন আবার সব গাছের পাতায় নতুন করে হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। আর এই যে পাথরকুচি যে গাছটা, মাশাআল্লাহ অনেক লম্বা, অনেক বড় হয়েছে। আর পত্তলিকা গাছগুলোও নতুন করে পাতা গজাচ্ছে। আর কতদিন পরেই ফুল ফোটা শুরু করবে। পত্তলিকা গাছটায় নতুন নতুন কলি হচ্ছে। আর এই যে আরেকটা পত্তলিকা, এটা তো ফুল ফোটে সব সময়, শীতের দিনেও ফুটছে তবে কম। আর এখন আবার ভালোভাবে মানে বেশি বেশি করে ফুটবে। আর ড্রাগন গাছটা তো আমার খালি বড়ই হচ্ছে, ডালপালা দিয়ে ভরে যাচ্ছে। এই এই গাছের পাতাগুলা সব মানে নষ্ট হয়ে গেছিলো, তো এখন আবার নতুন করে পাতা দিয়ে ভরে গেছে। আর এই তো কালো মরিচ গাছটা মাশাআল্লাহ আগের থেকে সুন্দর হচ্ছে। মাঝখানে কুকড়িয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার সুন্দর হচ্ছে। এরপরে রান্নাঘরে তো আসলাম, তো নাস্তার আয়োজন করব। এখানে গুঁড়া মাছের তরকারি, ওটা গরম করে নিচ্ছি। আর তো রুটি বানাবো, তো এখানে পানি দিয়ে, পানির সাথে একটু লবণ আর তেল দিয়ে দিলাম। পানিটা একটু ফুটে আসলে এরপরেই তো আটা দিয়ে দিলাম। তো আটাটা মুথে রাখলাম, পরে আর কি বানাবো। তো মেয়েদের জন্যই তো ভাত বেড়ে রাখলাম। তো মেয়েদের স্কুল ছুটি হয় 4টা বাজে। বাসায় এসে ভাত খেতে খেতে এসে গোসল করে ফ্রেশ হয়, এরপর খেতে খেতে 5টা বেজে যায়। তাই প্রতিদিন রুটি খাইয়ে পাঠাই না, মাঝে মাঝে ভাত খাইয়ে দিই। তো আজকে যে ডিম ভাজা দিয়ে আর তরকারি দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিব। তো ডিমটাও ভেজে নিচ্ছি। এরপরে এই তো রেডি হয়ে খেয়ে দিয়ে এখন এই তো চলে যাচ্ছে। আর আমিও অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিলাম। রুটিগুলো এখন ফ্রিজে রেখে দিব। আর এদিক দিয়ে আজকে অনেক দিন পরে ভর্তা বানাবো আর বোয়া বানাবো, আলুর বোয়া। আর এই তো মাছ বের করে রাখছি রাতের জন্য। আর এখানে শুটকি বের করলাম, চান্দা শুটকি। এই শুটকিগুলো আমি নিজেই হাতে বানিয়েছি, মানে বারান্দায় শুকিয়ে শুটকি বানিয়েছি। তো শুটকি ভর্তা বানাবো। আর মিষ্টি কুমড়ার খোসা, সাথে পেঁয়াজ আর রসুন কেটে দিলাম। এখানে সব কিছু রেডি করে নিলাম। চাল ধুয়ে চালের সাথে আলু কুচি করে কেটে দিলাম। আর সব কিছু রেডি। তো রসুনও ছিলে নিলাম অনেকগুলা, আর পেঁয়াজ অনেকগুলা কেটে নিলাম। আর এই তো আলু
ভর্তার জন্য রাইস কুকারে আলু ছিলে এরপর ফালি করে দিলাম, এটা সিদ্ধ করে নিব। তো এখানে আমি প্রথমে মরিচ ভেজে নিচ্ছি। তো এই মরিচগুলো হলো কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ ছিল। তো কিছু কাঁচামরিচ আমি শুকিয়ে ফেলেছিলাম। তো এই কাঁচামরিচ শুকালে এটা দিয়ে ভর্তা বানানো যায়, তো নষ্ট করে লাভ কি, এজন্য শুকিয়ে নিয়েছিলাম। তো এইটি দিয়ে এখন আজকে ভর্তা বানাবো। মরিচটা ভাজা শেষ, এরপরে এখন শুটকিগুলোও ভেজে নিচ্ছি। আর পাশের চুলাতে বোয়াটাও বসাবো। তো এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব। তো এখন একটু আদা রসুনের বাটাও দিয়ে দিব। এখন ধুয়ে রাখা চাল আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিব পোলার মতো করে। সাথে ঘ্রাণের জন্য তেজপাতাও দিয়ে দিছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিয়ে এরপর পানি দিয়ে দিব। আর এদিকে চুলাটা কমিয়ে এরপর শুটকিটা ভেজে নিচ্ছি। বাড়িয়ে দিলে আবার শুটকিটা নরম থাকবে আর পুড়ে যাবে, এজন্য চুলাটা কমিয়ে ভেজে নিচ্ছি, যাতে করে শুটকিটা মচমচে হয়। আর এদিকে বোয়াটাও আমি ভেজে নিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কতগুলো কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন ভেজে নিব কালো জিরে। তো কালো জিরাটা আমি শুকনা করে ভর্তা বানাবো, পেঁয়াজ দিব না, শুধু রসুন দিয়ে মরিচ আর লবণ দিয়ে বানাবো, মানে শুকনা ফাঁকি ফাঁকি করে বানাবো। তো এটা করে ফাঁকিটা করলে, শুকনা করে বানালে অনেক দিন রেখে খাওয়া যায়। এখন মিষ্টি কুমড়ার খোসা সাথে কাঁচামরিচ রসুন পেঁয়াজ একসাথে একটু পানি দিয়ে বসালাম। এরপরে একটু যখন পানিটা শুকিয়ে যাবে তখন তেলে ভেজে নিব। আজকের ভর্তাগুলা ব্লেন্ডারই করে নিব। এদিক দিয়ে বোয়াটাও পানিটা শুকিয়ে গেছে, এখন দমে দিয়ে দিব। তো কাজ করতে গেলে অনেক জিনিস আধোয়া হয়, তো কিছু ধুয়ে নিলাম, পেঁয়াজগুলো কেটে নিলাম। আর এদিকে ওর বাবা ভর্তা বানাবো, বোয়া বানাবো, বেগুন ভর্তা খাওয়ার জন্য বেগুন নিয়ে আসছে। তো বেগুন ভর্তা তো লাগবেই, তো যত ভর্তাই থাক বেগুন ভর্তাটা অনেক পছন্দ, তাই বেগুন ভর্তা করতেই হবে ভর্তা বানালে বা বোয়া বানালে। আর সাথে টাটকা সুন্দর ধনিয়া পাতা নিয়ে আসছে। এই ধনিয়া পাতাগুলো আমি বেছে কেটে একেবারে ধুয়ে নিলাম। তো এখন কিছু ধনিয়া পাতা বোয়াতে দিয়ে দিব, আর মিষ্টি কুমড়ার তো দিলাম। আর এদিক দিয়ে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও পুড়িয়ে নিলাম। আর এই তো কালো জিরা শুকনা করে ফাঁকি করে নিলাম, ব্লেন্ডারই করে নিয়েছি। তো বেগুনটা গরম, ঠান্ডা হলে ছিলে এরপর ভর্তাটা বানাবো। এখন ব্লেন্ডার যে ভর্তাগুলো ওগুলো বানিয়ে নিই। তো মিষ্টি কুমড়ার খোসা ভর্তাটাও এই তো বানিয়ে নিলাম, এরপর শুটকি ভর্তাটাও বানিয়ে নিব। তো শুকনো মরিচ ভেজে নিচ্ছি আলু ভর্তা আর বেগুন ভর্তা দেওয়ার জন্য। এরপর আলু ভর্তা দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি, ভেজে মানে গরম তো ওই জন্য ভেজে ভর্তা বানালে ভর্তাটা নষ্ট হবে না। আর এভাবে ভর্তা বানালে এটা স্বাদই আলাদা।
কাঁচাটাও ভালো লাগে, আবার ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালেও ভালো লাগে। তো আলুটা মথে নিলাম আর সাথে ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা আর লবণ স্বাদ মতো দিলাম। তো বেগুন ভর্তা বানানোর জন্য কাঁচা পেঁয়াজ আর তো শুকনো মরিচ আর ধনিয়া পাতা দিলাম। এখন ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। সরিষার তেল দিব, তো সব ভর্তা বানানো শেষ। মিষ্টি কুমড়ার খোসা ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, কালো জিরা ফাঁকি। তো এখন ডিম ভেজে নিব। তো ডিমেও ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে গুলিয়ে নিলাম। এরপর এখন ভেজে নিচ্ছি। সবশেষে শিং মাছ রান্না করব। তো শিং মাছের জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর একটা বাটিতে টমেটো, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনের বাটা সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হলে এরপর পানি দিয়ে গুলে মশলাটাই তো দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই তরকারিটাও হয়ে গেছে। তো আজকের মতো রান্না বাড়া শেষ। এখন রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিব, মুছে নিব। রাতে শুধু ভাত রান্না করলেই হবে। এরপরে তো কাজ কর্ম শেষ করে আমি শুয়েছিলাম। তো মেয়েরা আসলো স্কুল থেকে, এরপর ওদের সাথে খেতে বসলাম। মাশাআল্লাহ অনেক দিন পরে ভর্তা বোয়া খেলাম, খুবই ভালো লাগলো। এরপর এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় ছোটো মেয়ে পুরি খেতে চাইছে, তোর বাবা পুরি এনে দিল। তো পুরি আর সাথে ছিল হালিম নাকি কি যেন, মানে পুরির সাথে দিয়েছে। তো ওরা খেয়ে নিচ্ছে। আর আজকে নাস্তার সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করছি। তো আজকের মতো এখানেই বিদায়। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে সুন্দর একটা কমেন্ট করে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।